ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ঠিক বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাবে মীন রাশিতে শুক্র রাহু যে যোগ সৃষ্টি করেছে, তার সঙ্গে সঙ্গে দেবগুরু এবং অসুরগুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে অতি অবশ্যই অসুবিধা হবে। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। ঠিক মীন রাশিতে 28শে জানুয়ারি শুক্র প্রবেশ করেছে এবং 31শে মে পর্যন্ত অবস্থান করবে এবং ওখানেই কিন্তু রাহু অবস্থান করছে। বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। ঠিক 19শে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে এবং 20শে মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং ওখানেই এখন বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং 10ই এপ্রিল ঠিক মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তারপরেই 14ই মে ঠিক বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তা আমি একটি ছকের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিচার বিশ্লেষণ করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। ঠিক দেখুন, এটি ফেব্রুয়ারি 2025-এর উপরে ছকটি প্রস্তুত করেছি। যেহেতু আপনাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি সাপেক্ষে ঠিক পঞ্চম ভাবে দেখুন শুক্র এবং রাহু অবস্থান করছে এবং সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। যেহেতু পঞ্চম ভাবে শুক্র 28শে জানুয়ারি প্রবেশ করেছে, বর্তমানে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ঠিক মার্চের 1 তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক 3 তারিখে বক্রতা আরম্ভ করবে শুক্র। 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। ঠিক 4 তারিখে আবার রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্র এবং ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রতা ত্যাগ করার পরে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং তারপরে আবার রেবতী নক্ষত্র হয়ে 31শে মে মেষ রাশিতে প্রবেশ করবে। রাহু এখানে অবস্থান করছে আপনার ঠিক বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং ঠিক এখান থেকে 19শে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে এবং তারপরেই 20শে মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যেহেতু এই পঞ্চম ভাবটি মীন রাশিটি জলরাশি এবং দ্ব্যর্থক রাশি, জলরাশিগুলি ফলদান করার ক্ষমতা কিন্তু প্রবল হয়ে থাকে এবং শুক্র যেহেতু পঞ্চম ভাবে রয়েছে, পঞ্চম ভাবে কিন্তু শুক্র শুভ ফল প্রদান করে থাকে এবং ন্যাচারাল শুভকারক গ্রহ বৃহস্পতিও ন্যাচারাল কিন্তু শুভকারক গ্রহ বৃহস্পতিও কিন্তু সপ্তম ভাবে শুভ ফল প্রদান করে থাকে। তার সঙ্গে সঙ্গে রাহু যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, রাহু কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। যেহেতু শুক্র এখানে আমি প্রথমেই ধরে নিচ্ছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিরূপ আপনারা ফল পেতে চলেছেন নক্ষত্রের মাধ্যমে। কারণ শুক্র যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে তখন কিন্তু ঘরে এদের সম্মান কিন্তু সেই মতো এনে দেয় না। ঘরের বাইরে মান সম্মান কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে বা পেয়ে থাকে। যাবতীয় কাজকর্ম বা পেশায় উন্নতি লাভ কিন্তু করে থাকে, ধনবানও করায় এবং সৎ কর্ম করার চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু এনে দেয় ঠিক বৃহস্পতির নক্ষত্রের মাধ্যমে। এবং যখনই শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে তখন কিন্তু সংসারের দিকে বা পরিবারের দিকে আর্থিক ব্যয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কিন্তু চলেই আসে। অনেক সময় কিন্তু ঋণে জর্জরিত করেও দেয়, অনেক সময় ঋণে জর্জরিত করে দেয়। তার সঙ্গে সঙ্গে
কর্মের দিকে এরা মনতুষ্টির কিন্তু পায় না বা অভাব থাকেই। তার সঙ্গে সঙ্গে যখনই শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, বুদ্ধির ফুলে এদের ব্যয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি ঘটবে। তার সঙ্গে সঙ্গে এদের যখন সেক্সুয়াল আনন্দ ব্যাপারে কিন্তু এরা ব্যয় বৃদ্ধি ঘটায়, মানুষের সাথে ভুল বুঝাবুঝির জায়গাটা বা মনোমালিন্য সৃষ্টি হয়ে থাকে। ভ্রমণে কিন্তু এদের ব্যয় করায়, কিন্তু ভ্রমণে কিন্তু কোনো তৃপ্তি কিন্তু এনে দেয় না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, একটু অশান্তি কিন্তু রেবতী নক্ষত্রে থাকাকালীন দিয়েই থাকে। যখনই শুক্র বর্তমানে এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকে এবং যখনই 3 তারিখে বক্রতা আরম্ভ করবে, উচ্চস্থ গ্রহ যেই জায়গায় ওই জায়গায় যদি বক্রতা আরম্ভ করে, তখন কিন্তু অপোজিট ফলটা প্রদান করার ক্ষমতা কিন্তু চলে আসে। তার সঙ্গে সঙ্গে রাহু এই জায়গায় তামসিক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে জলরাশি এবং দ্ব্যর্থক ভাগ পাওয়ার জন্য এরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বাঁকা পথে আয় বা রোজগার কিন্তু করিয়ে থাকে এবং শত্রু এদের বৃদ্ধি হয়ে থাকে। ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এদের একটিও বন্ধু কিন্তু ভালো হয় না। ব্যয়ের মাত্রা এত বেশি হয় যে অনেক সময় এরা ঋণে কিন্তু জড়িয়ে পড়ে, যেহেতু এটি ন্যাচারাল জোডিয়াক দ্বাদশ ভাব মীন রাশিটি। তারা পা বা পায়ের গোড়ালি, পায়ের পাতা, এইগুলোর কোনো না কোনো সমস্যা আনতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু গমন করবে ঠিক এই জায়গাতে, তখন কিন্তু ব্যয়ভাবটা অনেকটাই কিন্তু কন্ট্রোলে চলে আসে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করার ফলে কি করায় না, অনেক সময় সমস্যা, পেটের সমস্যা বা হজমের সমস্যায় ভোগায়। কাজকর্মে বহু মানুষের কিন্তু সাহায্য এরা কিন্তু পেয়ে থাকে। যেহেতু এটি ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাব, ন্যাচারাল জোডিয়ায় বলি, এটি যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে যেহেতু এটা পঞ্চম ভাব, সেই কারণে পঞ্চম ভাব থেকে সন্তান, প্রেম প্রীতি, ভালোবাসা এবং গান বাজনা, পূর্বজন্মের কর্মফল এবং শেয়ার, লটারি, ফাটকা, বৈধ প্রেম, অবৈধ প্রেম, গান বাজনা, আমোদ প্রমোদ, বিলাসিতা ইত্যাদি ইত্যাদির বিচার পঞ্চম ভাব থেকে বিচার্য। এই যে বৈধ প্রেম, অবৈধ প্রেম বললাম, এখানে শুক্র এখানে শুভ থাকলেও রাহুর দ্বারা পীড়িত হয়ে যাওয়া, তাহলে অবৈধ ব্যাপারে কাজকর্ম বা প্রেমে জড়িয়ে ফেলার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে সেই বিষয়ে। কারণ এখানে শুক্র যখনই বক্রতা আরম্ভ করবে, তখন শুক্র কিন্তু কিছুটা দুর্বল হয়ে যাবে, তখনই এই সব ঘটনাগুলো ঘটার জায়গা কিন্তু দেবে। অবৈধ ব্যাপারে বা আনলিগেল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়লে নাম, ফেম, যশ এইগুলো কিন্তু হানি অতি অবশ্যই আনবেই। এবং সবথেকে বিশেষ করে এই জায়গাতে যখন শুক্র এবং রাহু যেহেতু এখানে থাকছে পঞ্চম ভাবে এবং বৃহস্পতিও এখানে সপ্তম ভাবে, অর্থাৎ রয়েছে বিশ্বরাশিতে, বিশ্বরাশিটি পৃথ্বী রাশি এবং তার সঙ্গে সঙ্গে এইটি স্থির রাশি এবং পৃথ্বী রাশিতে বৃহস্পতি কিছুটা হলেও নিষ্ক্রিয় ফল প্রদান করে থাকে, কিন্তু এটি সপ্তম ভাবে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এবং যেহেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তাহলে চন্দ্র, শুক্র এবং বৃহস্পতির মধ্যে প্রাধান্য এদের কিন্তু পাবেই। সেই কারণে এই বৃহস্পতি তীর্থস্থান বা ধর্মস্থানে গমন করাতে পারে, ভ্রমণ করাতে পারে, কল্পনা প্রবণ এবং ভোগ সুখ খাদ্য গ্রহণের ক্ষেত্রে এদের আগ্রহ প্রবণতা এদের মধ্যে চলে আসবে। বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে, প্রেম প্রীতি ভালোবাসা থাকবেই এবং মাঝে মধ্যে কিন্তু একটু ভাগ্য পজিটিভ রেজাল্ট কিন্তু দেবেই। কারণ যেহেতু বৃহস্পতি যখনই রোহিণী নক্ষত্রে থাকবে, যখনই মৃগশিরা নক্ষত্রে যাবে, এদের ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠা অতি অবশ্যই বা প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা এদের মধ্যে থাকেই। এবং সবথেকে বিশেষ করে এদের চিন্তা ভাবনাগুলি বাস্তবমুখী হয়ে থাকে এবং ভোগ সুখের প্রতি এদের আকর্ষণ কিন্তু বৃদ্ধি হয়। মহিলা বান্ধব তখন কিন্তু বান্ধবী এদের কাছে চলে আসবে ঠিক যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। এবং ধনী লোকেদের সঙ্গে মেলামেশা বা ধনী লোকের সাহায্য যখন মৃগশিরা নক্ষত্রের মধ্যে থাকে। বৃহস্পতি যেহেতু এটা শুভভাবে রয়েছে, বৃহস্পতি সাধারণত বিদ্যাক্ষেত্রে সফলতা আনবেই। কারণ যেহেতু বৃহস্পতি এখানে যে যে ভাবগুলোকে নির্দেশ করছে, দ্বাদশ ভাব নির্দেশ করলো, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাবেরও নির্দেশক রয়েছে, দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবেরও দৃষ্টি রয়েছে। এবং যেহেতু
বৃহস্পতি এখানে শুভকারক গ্রহ। বৃহস্পতি যে ভাব নির্দেশ করছে বিদ্যাক্ষেত্রে সফলতা, কাজকর্মে সফলতা, ধর্মকর্মে মতি, বিবাহের যোগ কিন্তু আনার জায়গাটা রয়েছে, মাঙ্গলিক ক্রিয়াকর্ম, উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য লাভ এবং তার সঙ্গে সঙ্গে সুনাম বৃদ্ধি ঘটবে এবং সন্তান সুখ, যেহেতু পঞ্চম ভাবেরও অধিপতি গ্রহ, এবং আধ্যাত্মিকতার চেতনা বিকাশ ঘটবে। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ এবং বিদ্যার জায়গাটা বা উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি জন্মছকে আপনাদের শুভ থাকে সেই জায়গাগুলো পাওয়ার সম্ভাবনা দেবে। যদি অশুভ থাকে বৃহস্পতি মানসিক অশান্তি, আইনি ব্যাপারে জড়িয়ে যাওয়া, অর্থ নাশ এবং ভাগ্য বিড়ম্বনা এবং সাথে সাথ দেবে না ভাগ্য, স্বাস্থ্যহানি, ব্যবসা লোকসান এবং গৃহে বিবাদে বা ক্লান্তি বোধ, শারীরিক দিক দিয়ে কোনো না কোনো ট্রাভেল, এবং বিয়ে হলে মানে যাদের ক্ষেত্রে গুণবতী স্ত্রী, সপ্তমভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে গুণবতী স্ত্রী কিন্তু আনার জায়গাটা কিন্তু করতে পারে। এবং সবথেকে শুক্র এবং রাহু যেহেতু পঞ্চম ভাবে রয়েছে গান বাজনা প্রসার বৃদ্ধি ঘটানোর সম্ভাবনা এনে দিতে পারে, ভোগ বিলাস আড়ম্বর পূর্ণতা এগুলো আনবে। তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের জায়গাগুলো কিন্তু আনবে। এবং স্ত্রীর প্রতি যদি অশুভ থাকে একটা বিষপথ জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, পত্নীর সুখের অভাব ঘটাতে পারে যদি যেহেতু এই জায়গাগুলোতে অবৈধ প্রেমে কাজকর্মে জড়িয়ে যাওয়ার প্রবণতা এবং দ্বিবিবাহ করাতে পারে অনেক সময়। এই যে রাহু এবং শুক্র যেহেতু পঞ্চম ভাবে রয়েছে, সপ্তমের একাদশ ভাব কিন্তু পঞ্চম, প্রেম প্রীতিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, যেহেতু পঞ্চমপতি সপ্তমে রয়েছে, সপ্তমপতি পঞ্চমে রয়েছে, প্রেম প্রীতির জায়গা বা বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু খুব সুন্দর রয়েছে। কিন্তু যদি দেখা যায় আপনাদের জন্মছকে জন্মকালীন বা যে ছকটি সেই জন্মছকে যদি বৃহস্পতি শুক্র রাহু এরা যদি শুভ জায়গায় থাকে, অর্থাৎ উচ্চস্থ স্থানে, কেন্দ্রস্থানে, কোন স্থানে বা শুভ নক্ষত্রে এবং যা মিত্র ঘরে যদি বসে থাকে তাহলে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আর যদি দেখা যায় যে জন্মকালীন এই গ্রহগুলি অশুভ রয়েছে তাহলে কিন্তু নেগেটিভ ফল কিন্তু অশুভ ফল কিন্তু আপনারা পেতে বাধ্য। তবে এখানে যেহেতু সপ্তম এবং পঞ্চম দুটো ভাবই কিন্তু পজিটিভ ভাব, সেই কারণে এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে। কারণ দেখুন রাহু অশুভ হলেও ঠিক আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে বসলেও সেই রাহু কিন্তু নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। যেহেতু রাহুর নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, 1, 5, 9কে রাহু দেখছে, মানে তিনটে কোণ ভাব অর্থাৎ ত্রিভুজ আকৃতি হয়ে যাওয়া এবং ত্রিভুজ আকৃতিকে দেখা, তাহলে 1, 5, 9 ভাগ্য সাপোর্ট ইত্যাদি ইত্যাদি। কারণ রাহু যদি শুভ থাকে ভালো জায়গাটা আনবে এবং যেহেতু রাহুর দৃষ্টি অর্থনৈতিক জায়গাটার উপরে রয়েছে এবং পঞ্চম ভাব যেহেতু লটারি ফাটকা গান বাজনা এখানেও কিন্তু লটারি পাওয়ার যোগও বা অপ্রত্যাশিত অর্থ পাওয়ার যোগও এখানে কিন্তু রয়েছে, এটুকু আপনাদের বলতে পারি। কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন যদি গ্রহটি শুভ থাকে অতি অবশ্যই অর্থনৈতিক জায়গা হঠাৎ লাভ এনে দেওয়ার সম্ভাবনা বা লটারি থেকে বা ফাটকা থেকে শেয়ার থেকে, কারণ রাহু এইসব কাজগুলোই করায়। যেহেতু রাহু এইসব কাজগুলো করায়, শুক্র যেহেতু ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাব, পরিবার, বাকশক্তি, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে, তাহলে ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এখন বর্তমানে যেহেতু রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, রাহু যতই অশুভ থাক যেহেতু এটা কোন ভাবে রয়েছে এবং বৃহস্পতির ঘরে বসে রয়েছে, হয়তো শনির নক্ষত্রে ততটা শুভ ফল না প্রদান করলেও বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন 19শে মার্চ গমন করবে, 19শে মার্চ থেকে দেখবেন আপনাদের কাছে ভালো জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু এনে দেবেই। এবং রাহুর দ্বারা হঠাৎ কোনো লাভ বা অর্থনৈতিক লাভ এটা কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম পাওয়ার সম্ভাবনা রয়েছে রাহু যেহেতু পুরস্কারক গ্রহ শুক্রের সঙ্গে যুক্ত রয়েছে, আগে যুক্তের ফলটা দেয় অনেক সময় অবৈধ প্রেমে জড়িয়ে, আনলিগ্যাল অ্যাটাচমেন্টে জড়িয়ে নাম যশ ফেম এগুলো কিন্তু হানি আনতেও পারে। কারণ রাহু এখানে শনিদেবের নক্ষত্রে বসে রয়েছে, শুক্র শনিদেবের নক্ষত্রে বসে রয়েছে, শনিদেব এখানে চতুর্থভাবে কেন্দ্রভাবে রয়েছে, ঠিক আছে।
কিন্তু যেহেতু একটা ন্যাচারাল অশুভ কারক গ্রহ কিছু না কিছু অশুভ ফল প্রদান করতে পারে। কারণ হয়তো আপনাদের যদি এই সময় রাহুর দশা, শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশা, রাহুর অন্তর্দশা এইরকম ভাব যদি চলে এবং যদি দেখা যায় যে এরা আপনার জন্মছকে অশুভ রয়েছে, তাহলে কিন্তু নেগেটিভ ব্যাপারে কিন্তু জড়িয়ে দিতে পারে। প্রত্যন্ত দশাও যদি চলে ঠিক আপনাকে মান সম্মান হানি কিন্তু আনাতে পারে। সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনারা করতে পারলেই কিন্তু খুবই ভালো। না হলে এখানে বৃহস্পতিও সাপোর্ট করবে। বৃহস্পতি কেন্দ্রভাবে বসে রয়েছে, রাশি ভাবের উপরে দৃষ্টি পড়েছে, এখানে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে। এইগুলো জায়গাটা দিচ্ছে, কিন্তু যেহেতু আবার রাহু শুক্রের দ্বারা যুক্ত হয়েছে, দ্বাদশ ভাবকেও দেখছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা নির্দেশ করছে অষ্টম ভাব বা এখানে দশম ভাবটা যুক্ত হয়নি, টোটাল কিন্তু রাহুর দ্বারা কিন্তু সব কিন্তু নির্দেশিত হয়ে গেছে। কারণ মঙ্গলও কিন্তু অষ্টম ভাবে কিছুটা হলে যুক্ত রয়েছে, কারণ মঙ্গল বৃহস্পতির নক্ষত্র রয়েছে, তাহলে সেই বৃহস্পতিও কিন্তু কানেক্টেড মঙ্গলের সঙ্গেও কিছুটা হলেও। সেই কারণে যতটা পারবেন অবৈধ কাজকর্ম, অবৈধ প্রেমে থেকে দূরবর্তী জায়গায় থাকুন, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এইগুলো কিন্তু রয়েছে বা এই যোগে আপনারা ফল পাবেন যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা সাপোর্ট করে জন্মকালীন। দেখুন এই মুহূর্তে কোনো না কোনো তো জাতক জন্মগ্রহণ করেছে, তারা তো এই কম্বিনেশন নিয়েই জন্মগ্রহণ করবে। তাদের ক্ষেত্রে যদি বৃশ্চিক রাশিতে এখন যদি চন্দ্র প্রবেশ করে, তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক হবেই, বা লগ্ন তো প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর গমন করছে, বা কেউ তো জন্মগ্রহণ করছে। তারা কিন্তু যখন জন্মগ্রহণ করলে তাদের তো এটা এই মুহূর্তকালীন এটা ছক হলেও, এটা এই মুহূর্তকালীন ছক হলেও এটা তার ক্ষেত্রে তো জন্মছক। তাদের যখন দশা অন্তর্দশা চলবে ঠিক এই সময়, ঠিক এবার এরকম যখন এটা পাবে, তারাও কিন্তু পজিটিভ রেজাল্ট তারা একটা না একটা সময় পাবে। সেই কারণে আপনাদের পজিটিভ সময় রয়েছে, তার সঙ্গে সঙ্গে অশুভ জায়গাটাও রয়েছে। যদি জন্মছক কথা বলবে, জন্মছক যদি ঠিক থাকে আপনারা কিন্তু এই সময় ভালো জায়গাটা পাবেন। যদি জন্মছক অশুভ থাকে তাহলে এই সময়টা অশুভ প্রভাব পাবেন। যারা অশুভ প্রভাব পাওয়ার আগে মন যেন না আপনাদের অবৈধ কাজকর্ম প্রেমে গেলেই কিন্তু সম্মানহানি ঘটাবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।